রোজা আসার আগে একটু প্রস্তুতি নিলে পুরো মাসটা অনেক সহজ হয়। আমিও আজকে রোজার পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু কাজ আগিয়ে রাখছি। রোজা আসার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অনেকগুলো কাজ গোছাতে হবে। এই জন্য যে সমস্ত কাজগুলো একটু আগে করে রাখলেও সমস্যা নেই, সেগুলোই আজকে করে নিচ্ছি। আজকে সব ধরনের মশলাগুলো গুঁড়ো করে নেব। এর মধ্যে গোলমরিচের গুঁড়া আছে, জিরার গুঁড়া, তার মধ্যে গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স সবকিছুই করতে হবে। এই জন্য সকাল থেকেই আমি এই কাজগুলো নিয়ে একদম হুলস্থুলের মধ্যে ছিলাম। সকাল থেকে সবকিছু বের করে ধুয়ে এগুলো সব ভেজে নিচ্ছিলাম এবং ব্লেন্ডারের জারে সবকিছু খুব সুন্দরভাবে গুঁড়া করে করে এগুলো জারের মধ্যে ভরে রাখছি। আর এই জিনিসগুলো যে করছি এগুলো একদম রোজার মধ্যে খাবো সেই নিয়তেই করছি। আর মাঝখানে যেগুলো লাগবে সেগুলো প্রয়োজনে আবার নতুন করে তৈরি করে খাবো। আর এই জিনিসগুলো যদি বেশ কিছুদিন আগেও করে রাখি তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না। আর এই যে আদা রসুন এগুলো আমি সুন্দর করে পেস্ট করে এর মধ্যে একটু তেল আর লবণ দিয়ে তারপর ডিপ ফ্রিজে রাখবো, যাতে করে আমার ওই ইফতারের আগে কিংবা সেহরির আগে এই আদা রসুনগুলো বের করে এগুলোর তরকারি রান্না করতে সমস্যা না হয়। চিলি ফ্লেক্সটা তো সবসময়ই লাগে রোজার মধ্যে, যার জন্য চিলি ফ্লেক্সটাও বানিয়ে রাখলাম, কারণ আমার চিলি ফ্লেক্স শেষ হয়ে গিয়েছে। আর সব কিছু সুন্দর করে এগুলো করে এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আসলে ছোট ছোট প্রস্তুতিগুলো কিন্তু রোজার দিনটাকে অনেক সহজ করে দেয়। আমাদের ইবাদত বন্দিগির একটা বিষয় আছে, তাছাড়া রোজার সময় তো শরীরটা অনেক ক্লান্ত থাকে, তাই এই সমস্ত প্রস্তুতিগুলো যদি আমরা আগের থেকেই নিয়ে থাকি তাহলে রোজার মধ্যে আমাদের ইবাদত বন্দিগি করতেও সুবিধা হয়। এই জন্য আজকে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি।